আমার মা অনেক গৌরবের সাথে বলে, আমার ছেলে কোনো নেশা করে না। মাঝারে টাকা না দিয়ে ক্ষুধার্তকে খাবার কিনে দিন। পীরকে বাবা না বানিয়ে নিজের বাবার যত্ন নিন। আর পীরের পায়ে সিজদা না দিয়ে আল্লাহর ঘর মসজিদে গিয়ে সিজদা দিন, কাজে আসবে। عليكي جمال وقلبك صافي وابن حلال। আপনি আমি মাটির তৈরি, আগুন লাগলে গায়ে পুড়ে হয়ে যাব ছাই। আপনার না হয় চামড়াটাই সাদা, তাই বলে এত অহংকার করার কিছু নাই। কিছু ছেলেদের দামি পোশাক ছাড়াও ভালো লাগে, যেমন আমাদের সবার বাবা। আমাকে পাঠানো হয়েছিল আখিরাতের বাজার করতে, আর আমি কিনা দুনিয়ার রং তামাশায় বাজারের ব্যাগটাই হারিয়ে ফেললাম। আল্লাহ কাউকে নিরাশ করেন না। আল্লাহর উপরে ভরসা রাখো, তোমার সকল ইচ্ছা একদিন আল্লাহ পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। হে বোন, তোমার বাবার এত টাকার বড়াই করে কি হবে যদি তোমার বুকে 100-200 টাকা দামের ওড়নাই না থাকে? যদি কবর থেকে চিঠি লেখা যেত, তাহলে হয়তো কিছু বাবা তার মেয়েদেরকে লিখতো, একটু পর্দা করে নে মা, তোর জন্য আজ আমি কবরে ভালো নেই। যদি কোনো ছেলেকে বলা হয় যে তার প্যান্টের চেন খোলা, তাহলে সে তার লজ্জায় সাথে সাথেই লাগায় ফেলে। আর যদি কোনো মেয়েকে বলা হয় যে তার বুকের ওড়না নাই কেন, তাহলে সে তাকে আরো উল্টা নজর ঠিক করতে বলে। তাহলে কি এইখান থেকেই আমরা ধরে নিব যে মেয়েদের থেকে ছেলেদের লজ্জাটাই বেশি? আমি ওই মেয়েদেরকে সম্মান করি যারা মাস্ক দিয়ে মুখ নয়, ওড়না দিয়ে বুক ঢাকে। আমার মা বাবাকে অসম্মান করা কোনো ব্যক্তি কখনো আমার কাছ থেকে সম্মান পাবে না, সে আমার যত বড় আপনজনই হোক না। একটি চরিত্রবান মেয়ে ফুলের চাইতেও পবিত্র, আর একটা চরিত্রহীন মেয়ে ময়লার চাইতেও নিকৃষ্ট। এই যে আপনাকেই বলছি, আল্লাহর নামটি লেখার জন্য 5টা সেকেন্ড সময় হবে। আমাদের মাঝে কোটিপতিকে জানেন যার অ্যাকাউন্টে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জমা হয়? আপনি যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকেন, কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যান। নিজের কষ্ট অন্যের কাছে বলে কোনো লাভ নাই, তাই কোনো দুঃখ শেয়ার করি না কারো কাছে, কারণ ভিতরটা বুঝার ক্ষমতা শুধুমাত্র আল্লাহরই আছে। देखो देखो कैसी बातें यहाँ की है साथ पर है।